আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিড়ের পায়েস, যেটা আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এই পায়েসটা যত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এর স্বাদ কিন্তু তত দ্বিগুণ হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই পায়েসটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে জল দিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। চিড়েটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে 10 মিনিট রেস্টে রাখবো। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে চিড়েটা দেব। চিড়েটা যখন দেব কড়াইতে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। গ্যাসের ফ্লেমটা লো রেখে এই চিড়েটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর চিড়েটা ভাজার সময় এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 500 ml লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ আর 2টো ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে ভেজে রাখা চিড়েটা দিয়ে দেব। চিড়েটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। চিড়েটা দেওয়া হয়ে গেছে। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। চিড়েটা যেহেতু খুবই পাতলা চিড়ে, খুব মোটা চিড়ে না, সেই জন্য সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর চিড়েটা দেওয়ার পরে অনবরত একটু নাড়তে থাকবেন যেন তলায় না লেগে যায়। চিড়েটা কিন্তু দুধের সঙ্গে ভালোই মিশে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1/2 বাটি চিনি দেব। আমি যে বাটি মেপে এখানে চিড়ে নিয়েছি সেই একই বাটি মেপে এখানে আমি 1/2 বাটি চিনি দিয়েছি। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। দুধটা আরও একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে গুঁড়ো দুধটা দেওয়ার পরে যখন আপনারা মেশাবেন তখন যদি দুধটা পুরোপুরি না মেশে তো ভয় পাওয়ার দরকার নেই। একটু যদি ডালা পেকে থাকে তাতেও অসুবিধা নেই। এটা যখন মুখে পড়বে তখন এটার টেস্ট কিন্তু খোয়া ক্ষীরের মতন লাগবে। তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। পায়েসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই চিড়ের পায়েসটা আপনারা ঠান্ডা বা গরম আপনাদের